আমি আদমের মনের খবর যেহেতু জানি, ওনার বাম পাজর থেকে একটা হাড় বের করে সুন্দর একটা মেয়ে লোক বানিয়ে রাখলাম, নাম দিলাম হাওয়া। হযরতে আদম ঘুম থেকে উঠেই দেখলেন একটা মেয়ে লোক, উনি তাকালেন এবং ধরতে গেলেন। রব্বুল আলামিন বলেন, আদম তাকানো যাবে না, ধরাও যাবে না। হযরতে আদম ওই সময় বলেছিলেন, রব্বুল আলামিন ধরা যাবে, তাকানো যাবে, কি করলে আপনি সেই পদ্ধতি বলেন। আল্লাহ ওই সময় বলেছেন বিয়ে করা লাগবে। বলছে আমি রাজি আছি, বিয়ে করা লাগবে, রাজি আছি শুনলেই হবে। মহারানা দেওয়া লাগবে, আমার কাছে কিছু নেই। বিয়ে করতে রাজি হয়ে গেলে কি করে? বাংলাদেশের যুবক আমরা যারা আছি, কোন ফরজ যদি নাও জানি, বিয়ে করা ফরজ ওটা জানি। ফরজ কি কাউকে বলে দেওয়া লাগে? বহু সন্তান আছে এখানে মোবাইল করে বলে, হুজুর এটা বলতে পারেন না, মা বাবা থাকে। আচ্ছা ঠিক আছে বললাম তো, বিয়ে করা ফরজ আছে কারোর জন্য, কারোর জন্য সুন্নাত আছে, কারোর জন্য নফল আছে, কারোর জন্য ওয়াজিব আছে, কারোর জন্য হারাম আছে। আপনি বিয়ে করে যদি অত্যাচার করবেন, যৌতুক নেবেন, এই নিয়ত থাকে, আপনার জন্য বিয়ে করা জায়েজ নেই, হারাম। কথা বলেন না কেন? যদি এই নিয়ত থাকে যে আমি সুন্নাত পালন করব, দুনিয়াতে নবীজির উম্মতের সংখ্যা বাড়াবো, আপনার জন্য বিয়ে করা সুন্নাত। নিজেকে কন্ট্রোল করা যদি কঠিন হয়ে পড়ে, তার জন্য বিয়ে করা ফরজ, ওয়াজিব। হযরতে আদম সেই বলেছেন আমি বিয়েতে রাজি আছি, আমি তাকাতে চাই, ধরতেও চাই। কারণ এই যে মেয়ে লোকের প্রতি একটা আকর্ষণ, এটা আল্লাহ নিজে বানিয়ে দিয়েছেন। সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে তাফসীর করা আছে, যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহ বলেন আমি সুশোভন করে দিয়েছি, আকর্ষণীয় করে দিয়েছি 7টা জিনিসকে দুনিয়ায়, তার 1 নম্বরে নারী, স্ত্রী। এই জন্য স্ত্রী লোকের প্রতি, মেয়ে লোকের প্রতি আকর্ষণ আসবেই পুরুষের, এইটাই স্বাভাবিক। এটা বানিয়েছে কে? আল্লাহর এই সিস্টেমটাকে বাংলাদেশে আজ অনেকেই উল্টিয়ে দিতে চাচ্ছে। মেয়ে লোকের প্রতি আপনার আকর্ষণ হবে, দায়িত্ব দিয়েছে, এই পদ্ধতি বানিয়েছে কে? আরো জোরে বলেন। এটা আজ যারা পাল্টিয়ে সমকামিতা অর্জন করার মাধ্যমে বাংলাদেশে অনেকে অফিসও নিতে চাচ্ছেন, নাম দিয়েছে মানব অধিকারের অফিস। চাই কিসের মানব অধিকার? সমকামিতার অফিস বানানোর জন্য যারা চেষ্টা আছেন, 96% মুসলমানের এই দেশে এই গোনার কাজ আমরা হতে দেব? বলেন। কত রুচি নিচে নামলে পুরুষ মানুষকে বিয়ে করে, বলেন। মানুষ আজ পর্যন্ত কোন কুকুর পুরুষকে বিয়ে করেছে আমি শুনিনি। কথা বলেন না কেন? যে সমস্ত মানুষেরা এই সমকামিতার নাম দিয়ে এটা প্রমোটও করছেন, আমার মনে হয় এরা কুকুরের চাইতেও খারাপ। এদের কোনো আত্মীয় স্বজন এদের সাথে করা যাবে না, এগুলো মানুষের তালিকায় আর নেই। হযরতে আদম নবী যখনই রাজি, আল্লাহ পাক বলেন দেন মোহর দাও, কিছু নেই, তাহলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে 10 বার দরুদ পড়ো, এইটাই দেন মোহর।